শোক শোক করণে মন, সুখ কি হাতের মুঠো, চাইলেই পাওয়া যাবে। জ্ঞানী লোক কখনো নিজের সুখ খুঁজে বেড়ায় না, তারা অন্যের সুখেই নিজেকে বিলিয়ে দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথে আক্তার দোহার থেকে বলছি। সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে তেমন রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসিনি। আজকে সকাল নাস্তা আর আমার ছাদ বাগানে কিছু গাছ আছে, সেগুলোই শেয়ার করব। তো সকালে আমি রুটি নাস্তা আর ভাজি করে নিয়েছি। তো সেগুলো আমার পরিবারের সবার জন্য করেছি, আর এখানে আমি সকালে নাস্তাটা করছি। তো সকালের নাস্তাটা সিম্পলভাবে করে নিয়েছি, আমি আর অন্য কিছু খাবো না। তো সকাল নাস্তাটা করে এখন চলে যাব ছাদে। তো ছাদে আমার কিছু নতুন গাছ আছে, সেগুলোই শেয়ার করব। আর ছাদে যখন যাচ্ছি তখন রুমে দুইটা ঘুঘু ছানা ছিল, তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ওরা খেলা করছে আর খাচ্ছে। ওরা যখন মাটিতে কুড়িয়ে খাবারটা খায় আমার দেখতে অনেক ভালো লাগে। তো চলে গেলাম ছাদে। তো দরজাটা খুলে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার ছাদের গাছগুলা। যখন দরজাটা খুলে আমি ছাদের গাছগুলা দেখি, সবুজে সবুজে ভরা, খুব ভালো লাগে। আর ছাদে নতুন গাছ আনা হয়েছে, সেটাই মূলত দেখানো। তো এটা আমড়া গাছ, আমড়া গাছে ফুল আসছে আর দুইটা আমরাও হয়েছে। তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা নতুন 2-3 দিন ধরে হয়েছে। আর এমন বৃষ্টি, গাছগুলো তেমন অবস্থা ভালো না। তো দোয়া করবেন যে গাছগুলো বেঁচে যায়। আর এইখানে একটা গাছ আনা হয়েছে, করমজা গাছ নাকি চিনি না, যাই হোক করমজা গাছই হবে। তো এখনও রোপণ করা হয়নি। আর এদিকে আনা হয়েছে তেজপাতা গাছ, তো এটা রোপণ করা হয়ে গেছে। আসলে হাতের কাছে যা ছিল তার মধ্যেই গাছ রোপণ করে দিয়েছি। আমি তো ঝর্ণা আপুর মতো দেখে দেখে অনেকটাই শিখে গেছি। ঝর্ণা আপুকে দেখেছি অনেক পাত্রেই গাছ রোপণ করেছে, দেখতে অনেক ভালো লাগে। নিজে টব বানিয়েও গাছ রোপণ করেছে। আর ঝর্ণা আপুর বাসায় দেখেছি ব্যাগের মধ্যে গাছ রোপণ করেছে। তো আমার বাসায় একটা ব্যাগ ছিল, সেটার মধ্যেই আমার হাজব্যান্ড এই গাছটা লাগিয়েছে। এটা মূলত কদবেল গাছ। তো এটা কি গাছ জানি না। তো এটাও রোপণ করে নিয়েছে রঙের বালতিতে। আমার বাসায় যখন রং দিয়েছিল তখন বালতিগুলো খালি ছিল। আর এদিকে একটা গামলার মধ্যে দিয়েছে বড়ই গাছ। আসলে বড়ই খেতে আমি খুব পছন্দ করি, তার জন্য হাজব্যান্ড বড়ই গাছটা এনে রোপণ করে দিয়েছে। বৃষ্টির মধ্যে গাছগুলোর অবস্থা বেশি ভালো না, তো দোয়া করবেন। আর এই গাছটা কি জানি না, তো সকাল সন্ধ্যা হবে নাকি বেলি গাছ হবে আমি জানি না, কমেন্ট করবেন। তো দু একটা ফুলও হয়েছে সাদা সাদা। এটাও রোপণ করা হয়নি, মূলত দুইটা গাছই হয়তো রোপণ করা হয়নি, হবে। তো গাছগুলা আমি দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে আমার পুরনো গাছগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর এটা কি করব, এটা আমার খুব পছন্দের গোলাপ গাছ। এটার মধ্যে বড় বড় গোলাপ আসে। এখনও দুইটার মতো গোলাপ, 2-3টার মতো গোলাপের কলি আছে, ফুটবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আর এই গাছটিতে হলুদ এবং গোলাপি রঙের গোলাপ ফুল ফুটে। আর এদিকে আমি গেট ফুলের গাছটা বাইয়ে দিচ্ছি, যাতে দূর থেকে দেখা যায়, নিচ থেকে খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে, দেখতে ভালো লাগে। আর এই সারিতে শুধু ড্রাগন গাছই লাগানো হয়েছে। আর বৃষ্টির পানিতে ড্রাগন গাছের ফুল থেকে ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। জানি না ফল খেতে পারবো কি না। অনেক ভালো লাগে যখন ঝর্ণা আপু সুন্দর করে তার গাছ থেকে ড্রাগন ফলগুলো তোলে। আমারও মনে চায় এরকমভাবে আমি ড্রাগন ফল তুলব। তো লেবু গাছগুলোও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। আর এইদিকে ড্রাগন ফলের যে ফুল ছিল সেটাও পচে গেছে, দেখতে পাচ্ছেন। মালটাগুলো বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে। গাছে যখন থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। আর এদিকে যে ড্রাগন ফল, এটা হয়তো হবে, বড় হয়ে যাচ্ছে।
এদিকে ড্রাগন ফলগুলো দেখতে ভালো লাগছে, হয়তো হবে। আর এইটা হলো আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা, অনেক পেয়ারা। পেয়ারাগুলো অনেক মজা। তো একটা ছিঁড়ে আমি নিলাম খাবো বলে। ছাদে যে এত সুন্দর পেয়ারা হয় তো আমি এটা ভাবিনি। যখন নিজের বাসায় হয়েছে তখন কল্পনা করেছি যে হয়তো হতে পারে। সত্যি অসাধারণ লাগছে পেয়ারা গাছে পেয়ারাগুলো দেখে। তো আমি একটা ছিঁড়ে খেয়ে নিলাম। তো আমার গাছে যে জলপাই গাছ আছে, তো জলপাই গাছটাও অনেক বড় হয়ে গেছে, জলপাইগুলো বড় বড় হয়ে গেছে। আমি পরে শেয়ার করব। তো সারি বেঁধে যে গাছগুলো রেখেছি দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার গাছের জন্য তো একটা লাইক পেতেই পারি, তো দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের লাইক আমার ভিডিও একজনের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের কমেন্ট দেখে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এটা ভাবছেন আমার ড্রাগন গাছে তো এখন ছোটো ছোটো ড্রাগন হচ্ছে বা ফুল পচে গেছে, ড্রাগন আসলো কই থেকে? এগুলো আমার হাজব্যান্ড ঢাকা থেকে নিয়ে আসছে, আমি পছন্দ করি। তো দেখতে অনেক ভালো লাগছে, আর মনে হলো যে এরকমই ড্রাগন ফল হয়তো আমার ড্রাগন গাছে হবে। আমি খুব পছন্দ করি, আমার ছেলেরাও খুব পছন্দ করে। এর মধ্যে আমি দুপুরে রান্নাতে চলে আসলাম। তো দুপুরে আজকে রান্না বান্না দেখাবো না, এখানে কারকল ভাজি করে নিয়েছি, আলু এবং কচুর গাঁটি দিয়ে ভর্তা করেছি, আর সবজি করেছি আলু পটল দিয়ে। খুব মজার একটা সবজি হয়েছে। তো 3 ধরনের সবজি দিয়েছি। আর এখানে রান্না করছি মুরগির মাংস। তো মুরগির মাংসটা ভেজে নিয়েছি, আলু তার সাথে ভেজে নিয়েছি। এখন আমি রান্না করে নেব, পুরোপুরি রান্না দেখাবো না। তো অনেক আপুরা ও ভাইয়ারা আমার উপর রাগ হয়ে বসে আছেন, আমার আইডিতে যান না, আমার ভিডিও দেখেন না। তো তাতে সমস্যা নেই, আমি অনেক সমস্যার মধ্যে আছি। কোনো রকম ভিডিও করে আপলোড করেই আমি ছেড়ে দিই, কিন্তু কারো ভিডিও দেখতে পারি না, তার জন্য দুঃখিত। তো প্লিজ দয়া করে আপনারা রাগ করে থাকবেন না, আমার ভিডিও দেখবেন। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।